আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে বানাবো নারিকেল এবং তিল, সাদা তিল দিয়ে রোল বানাবো, মিষ্টি খাবার। তাই আমি তিল বের করে নিয়েছি। এটা কিন্তু সাদা তিল। এখন আমি তিলটাকে আগে ভেজে নিব, কারণ না ভাজলে তিলের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু বের হবে না। এই জন্য আমি তিলটাকে ভেজে নিব। এই জন্য এই যে কড়াই নিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিব তিল। তিল দিয়ে আমি ভালো করে ভাজবো। যে পর্যন্ত ঘ্রাণটা না আসবে সেই পর্যন্ত কিন্তু আমি ভাজবো। এখন এই চুলায় বসিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে নাড়া দিতে থাকবো, কারণ বেশি আগুন দিলে আবার দেখা যাবে পুড়ে গেছে বা কালো হয়ে গেছে। এই জন্য আমি আস্তে আস্তে নাড়া দিব। এই যে আমি ভাজতেছি। এটা কিন্তু একটা সাদা তিল। আমার ভাজা কিন্তু শেষ, এবং কালারটা কত সুন্দর আসছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে কালারটা। আমার ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিব নারকেল। আজকে বলেছে নারকেল আর তিল দিয়েই রোল বানাবো, কারণ তিলের যে একটা ঘ্রাণ সেটা আমি রোলের ভিতরে পাবো। এই জন্য নারকেল আর তিল দিয়ে দিলাম। গরম মশলা, এলাচি দুটো, দিয়ে দিলাম গুড়। মিষ্টি খাবার যদি গুড় হয় তাহলে কিন্তু ঘ্রাণটা সুন্দর হয়, স্বাদটাও খুব ভালো লাগে। তাই আমি গুড় দিয়ে বানাবো আজকে। চিনি দিয়েও বানালে বানানো যায়, কিন্তু আমি গুড় দিয়ে বানাবো আজকে, কালারে সুন্দর আসার জন্য। এবং একটু দিয়ে দিব পানি, যাতে গুড়টা গড়ার জন্য অতটুকু পানি দিব, বেশি দিব না। আমি বসিয়ে দিলাম কম আছে চুলায়। এই যে আমার হালুয়াটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে, এবং গুড়টাও গলে গেছে, এবং কালারটাও সুন্দর হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে। এখন আমি তো রোল বানাবো, কিন্তু রোল বানানোর আগে তো আটার ডোটা তৈরি করতে হবে। এই জন্য আমি এখন আটা নিয়ে নিব। আমরা দুজন মানুষ খাবো, হয়তো 3-4টা রোল হলে হয়ে যায়। এই জন্য আমি চামচে মেপে মেপে নিতেছি, যে যে কটা রোল হবে ওই কটা চামচ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব, রোল বানাতে আসলে কিছু তেমন একটা মশলা লাগে না। এখন আমি দিয়ে দিলাম লবণ, একটু খাওয়া ছোটা। এখন আমি তিল দিয়ে দিব। তেলটাকে আমি ভালো করে মিক্স করে নিব। আর একটু দিয়ে দিই। এখন আমি পানিতে মেখে নিব। এই যে পানি নিয়ে নিলাম, আমি এখন মেখে নিব। ডোটা তৈরি করে নিব। ডোটা যদি যত ভালো হবে, ডোটা তত মজা হবে। এই যে আমার ডো করা শেষ, গোলানো করা। এখন আমি উপরে তেল দিয়ে দিব। তেল মেখে রেখে দিব আমি কিছুক্ষণের জন্য ঢেকে। এই যে একটু তেল দিয়ে দিব, তাহলে সুন্দর করে হবে রোলটা। আটার উপর থেকে শক্ত হবে না। আমি একদম চেপে চেপে গোল করে নিতেছি। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিব। এই যে গোল, এই যে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব আমি। আধা ঘন্টা পর আসলাম। এই যে ছোট ছোট করে আগে গোল গোল করে নিলাম। এখন আমি রোল বানাবো। আগে একটা রুটি বানিয়ে নিই ছোট করে।
এই যে রুটি বানানো হয়ে গেছে। এখন চারপাশে একটু পানি দিয়ে দিই যাতে আঠার কাজটা করে। এখন আমি রোলটাকে মুড়িয়ে নিব দুপাশ দিয়ে, এপাশ ওপাশ দিয়ে। এখন গোল করে নিব। আমারটা কিন্তু সুন্দর একটা রোল হয়ে গেল। চাপা দিয়ে দিলাম যাতে লেগে যায় আঠাটা। এইভাবে আমি সবটি বানিয়ে নিব। এই যে আমার সবগুলো বানানো শেষ। অনেক সুন্দর একটা হয়েছে, দেখেন কত সুন্দর রোলগুলো হয়েছে। একে একে সবগুলো বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।